আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ দলকে নিষিদ্ধ করতে করা আবেদন খারিজ করে দেওয়া হয়েছে দিল্লির হাইকোর্টে। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। একজন আইনের শিক্ষার্থী বাংলাদেশ দলকে নিষিদ্ধের জন্য এই আবেদন করেছিলেন। সাম্প্রতিক সময়ে ক্রিকেট কূটনীতিতে শীতল সম্পর্ক বিরাজ করছে ভারত ও বাংলাদেশের মধ্যে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে অযাচিতভাবে বাদ দেওয়ার পর বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছে। এরই মাঝে বাংলাদেশ দলকে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধের জন্য আবেদন করে তোপের মুখে পড়েছেন ভারতীয় ওই শিক্ষার্থী। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্র কুমার উপাধ্যায় ও বিচারপতি তেজস ক্যারিয়ার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বাংলাদেশ দলকে নিষিদ্ধের জন্য করা আবেদন স্থগিত করেন। তীব্র আপত্তি জানিয়ে তারা বলেছেন, এই আবেদন পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক সম্পর্কের সাথে সংশ্লিষ্ট, যা ভারতের বিচার বিভাগের আওতাভুক্ত নয়। আবেদনের ধরন নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সতর্ক করা হয়েছে ওই আবেদনকারীকে। ভারতীয় সংবিধানের 226 নম্বর অনুচ্ছেদের অধীনে রিট করে বিদেশি সরকার, আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বা অন্য দেশের ক্রিকেট বোর্ডের ব্যাপারে কোনো সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার নেই। এমন উদ্যোগ জনস্বার্থে আবেদন করার যে এখতিয়ার রয়েছে তার অপব্যবহারের শামিল এবং বিচারিক কাজে সময় নষ্ট করার জন্য চড়া মাশুল গুনতে হতে পারে বলে কঠোরভাবে সতর্ক করা হয়েছে আবেদনকারীকে। এ সময় আবেদনকারী পাকিস্তানি আদালতের একটি রায়কে দৃষ্টান্ত হিসেবে দেখেও তোপের মুখে পড়েছেন। তাকে জানানো হয়, ভারতের আদালত পাকিস্তানের আইন অনুযায়ী চলে না। আবেদনকারী ভারতীয়কে গঠনমূলক কাজে নিয়োজিত হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, এমন আবেদন আদালতের ওপর অকারণে বোঝা চাপিয়ে দেয়। ধোপে না টিকলেও ভারতীয় শিক্ষার্থীর এমন আবেদন ভালোভাবে নিচ্ছে না ক্রিকেট মহল। এ ঘটনায় দুই দেশের ক্রিকেট সম্পর্কে অদূর ভবিষ্যতে আরও নেতিবাচক প্রভাব পড়ারও আশঙ্কা করছেন অনেকে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।